উস্তাদ ছাত্রের ভালোবাসা, ছাত্র উস্তাদের ভালোবাসা, একজন আরেকজনের ভালোবাসা চায়। আর ভালোবাসা পাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য যা যা করা দরকার প্রত্যেকেই কিন্তু তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, তুমি তো মাখলুকের ভালোবাসার জন্য কতভাবে নিজেকে সাজাও, কতভাবে নিজেকে নিজে প্রস্তুত করো। কিন্তু তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও, তো শুনে রাখো, আমার ভালোবাসা নিহিত তাকওয়ার মধ্যে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীকেই ভালোবাসেন। হরদম আল্লাহ আল্লাহ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আয়াতে বলেন, হে ইমানদারেরা, তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে রোজাকে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তো রোজা রাখার যত উপকার আছে, এই উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার হচ্ছে তাকওয়ার দৌলত অর্জন করা, মুত্তাকি হয়ে যাওয়া। তো তাকওয়া কি জিনিস, এটা আমাদের ভালোভাবে বোঝা দরকার। তাকওয়া শব্দটি উর্দুতেও ব্যবহার হয়েছে, কোরআনুল কারীম ও হাদিস শরীফের ব্যবহার এসেছে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা,
দূরে থাকা, পরহেজগারি অবলম্বন করা। এটি হচ্ছে তাকওয়া শব্দের অর্থ, শাব্দিক অর্থ, বেঁচে থাকা, দূরে থাকা। তাকওয়া শব্দের পারিভাষিক অর্থ এক এক বুজুর্গ এক একভাবেই বলেছেন। যেমন হজরত ইমাম রাগিব ইসবাহানি রহমতুল্লাহ আলী তাকওয়ার পরিচয় দিয়েছেন এভাবে: হিফজুন নফসি আম্মা ইউসিন ওয়া যালিকা বিতারকিল মাহজুরাত ওয়া তাতিম্মু যালিকা বিতারকি বাদিল মুবাহাত। তাকওয়া হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, আর এটা সম্ভব হবে গুনাহ পরিহারের মাধ্যমে, এবং এটার পূর্ণতা লাভ করবে কিছু মুবাহ জিনিস বর্জনের মাধ্যমে। আর আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলী বলেছেন যে ইবাদতের ক্ষেত্রে তাকওয়া হলো ইখলাস, আর গুনাহের ক্ষেত্রে তাকওয়া হলো নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। অনুরূপভাবে মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলী তাকওয়ার পরিচয় দিয়েছেন যে রদিয়া বিল কদা, আল্লাহর ফয়সালার ওপর রাজি হয়ে যাওয়া, ওয়া সাবারা আলাল বালা, বিপদের ওপর ধৈর্য ধারণ করা, ওয়া শাকারা আলান নামা, আর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এর নাম হচ্ছে তাকওয়া। আমাদের যারা আকাবির সাহাবায়ে কেরামদের থেকেও আমরা তাকওয়ার পরিচয় পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার পরিচয় কি দিয়েছেন? উনি বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল। তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এর নাম হচ্ছে তাকওয়া। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই উবাই, তাকওয়া কাকে বলে? তাকওয়া মাত তাকওয়া, তাকওয়া কি জিনিস? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন, আমা তালকা তরিকান ফিহি শাওকা, তুমি কি কখনো এমন পথ দিয়ে চলেছ যে পথে কাঁটা ছিল? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যে হ্যাঁ, তা তো চলেছি। তো উবাই ইবনে কাব আবার প্রশ্ন করলেন, ফামাদা ফাআলতা, যে পথটা কণ্টকাকীর্ণ, কাঁটায় পরিপূর্ণ, এমন পথ আপনি কিভাবে পাড়ি দিয়েছেন? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উশাম্মিরু আন সাকি ওয়া আনজুরু ইলা মাওয়াদি'i তরিকি, আমি আমার পায়জামা, আমার চাদরকে গুছিয়ে ফেলেছি, ওয়া উকদ্দিমু কদামান ওয়া উআখিরু উখরা মাখাফাতা আন তুসিবানি শাওকা, আমি আমার কদমকে এমন জায়গায় রেখেছি যেখানে কাঁটা নেই, আবার কদমকে ওখান থেকে সরিয়ে ফেলেছি যেখানে কাঁটা ছিল, আর সার্বক্ষণিক এই ভয়ে ছিলাম যেন কোনো কাঁটা আমার গায়ে না লাগে। তো হযরত উবাই ইবনে কাব বলেছেন, তিলকাত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ পুরা পৃথিবীটাতেই গুনাহের কাঁটা বিছানো রয়েছে, তুমি পৃথিবীতে এমনভাবে চলবে যেন তোমার চোখে গুনাহের কাঁটা না বিঁধে, যেন তোমার হাতে গুনাহের কাঁটা না বিঁধে, যেন তোমার পায়ে গুনাহের কাঁটা না বিঁধে, এমনভাবে বলবে যেন গুনাহের কাঁটা না বেঁধে। অর্থাৎ তুমি তোমার সর্বাঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবে। এর নামই হচ্ছে তাকওয়া, এর নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বনকারী ব্যক্তিকেই বলা হয় মুত্তাকি।
তাকওয়া অবলম্বনকারী ব্যক্তিকে বলা হবে মুত্তাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য অনুযায়ী যে আল্লাহকে ভয় করে, কোরআন অনুযায়ী আমল করে, অল্পে তুষ্ট থাকে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এ ব্যক্তি মুত্তাকি। মুত্তাকিকে মুত্তাকি কেন বলে? তো আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা সাম্মু মুত্তাকি লিআন্নাহুম ইত্তাকাউ মা লা ইত্তাকা। মুত্তাকিকে মুত্তাকি এ কারণেই বলা হয় কারণ তারা এমন সব জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সাধারণত যে সকল জিনিস থেকে মানুষ নিজেকে বাঁচায় না, এটাকে বলে মুত্তাকি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকির পরিচয় দিয়েছেন এভাবে, আল মুত্তাকি আল্লাযী ইয়াত্তাকি শিরকা ওয়াল কাবাইরা। মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজেকে শিরিক থেকে বাঁচিয়ে রাখে, যে ব্যক্তি নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ওয়াল ফাওয়াহিশা, যে ব্যক্তি নিজেকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে, সে ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকির পরিচয় দিয়েছে, আল মুত্তাকি আল্লা ইয়ারা নাফসাহু খায়রাম মিন আহাদিন। মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে নিজেকে অন্যের চেয়ে কখনো শ্রেষ্ঠ মনে করে না। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছিল মুত্তাকি কে? তো বুজুর্গ বলেছেন, ইযা ক্বালা ক্বালা লিল্লাহ। মুত্তাকি তো ওই ব্যক্তিকে বলে সে যখন কথা বলে তো আল্লাহর জন্য বলে, ওয়া ইযা সাকাতা সাকাতা লিল্লাহ, যখন সে নীরব থাকে তো আল্লাহর জন্যই নীরব থাকে, ওয়া ইযা যাকারা যাকারা লিল্লাহ, যখন সে জিকির করে তো একমাত্র আল্লাহর জন্যই জিকির করে, আল্লাহকেই স্মরণ করে, একেই বলা হয় মুত্তাকি। তা আশা করি তাকওয়া কি জিনিস আর মুত্তাকি কাকে বলে তা আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, আমি যে তাকওয়া অবলম্বন করব, আমি যে মুত্তাকি হব, এতে আমার লাভ কি? এতে আমার উপকার কি? কোরআনেও বলতেছে তাকওয়ার ধন অর্জন করতে হলে, তাকওয়া নামক দৌলত অর্জন করতে হলে যত আমল আছে তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম সাধনা। তা দীর্ঘ 1 মাস ব্যাপী আমি সিয়াম সাধনা করব এই তাকওয়া নামক দৌলত অর্জন করার জন্য। এই তাকওয়ার উপকারিতা কি? তাকওয়ার উপকারিতা কি? তো কোরআন হাদিসে তাকওয়ার অনেক উপকারিতার কথা এসেছে, অনেক উপকারিতার কথা এসেছে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সঠিক জটিলতাকে সহজে রূপান্তর করে দেবেন, সকল জটিল কাজকে সহজ করে দেবেন। এক ব্যক্তি বিপদে পড়ে গেছে, উত্তরণের কোনো পথ পাচ্ছে না, পেরেশানিতে পড়ে গেছে, উত্তরণের কোনো পথ পাচ্ছে না, এর আমলই হচ্ছে তাকওয়া। কোরআনে বলেছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নাজাতের, মুক্তির ব্যবস্থা করে দেবেন। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো পেরেশানিতে আটকা পড়েন না কেন, যেখানে আটকা পড়েন না কেন, তাকওয়া অবলম্বন করবেন তো আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন, মুক্তির ব্যবস্থা করে দেবেন। দুনিয়ার মানুষ প্রতিশ্রুতি দিয়েও পূরণ করে, আর এটা তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার হতে পারে? আল্লাহর প্রতিশ্রুতির চেয়ে সত্য প্রতিশ্রুতি আর কার হতে পারে? তো আল্লাহ এই কথা বলেছেন।
তাকওয়া অবলম্বন করলে আর কি উপকারিতা? আজ মানুষের যত কাজ কর্ম সব কিছু রিজিককে ঘিরে, অর্থকে ঘিরে, অন্ন বস্ত্রকে ঘিরেই তার সব কিছু যত পেরেশানি। তো তাকওয়ার উপকারিতা হচ্ছে ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে রিজিক নিয়ে তোমার এত টেনশন, যে রিজিক নিয়ে তোমার এত পেরেশানি, আল্লাহ বলেন তুমি যদি তাকওয়া অবলম্বন করো, তাকওয়া নামক দৌলত যদি তোমার ভাগ্যে জুটে যায়, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তিনি তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে তুমি কল্পনাও করতে পারবে না। তাকওয়ার উপকারিতা, তাকওয়ার আর কি উপকারিতা আছে? তাকওয়ার উপকারিতা আছে, তুমি যে তাকওয়া অবলম্বন করো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত কাজকে সহজ করে দেবেন। তো বহু মানুষ বলে যে কাজ তো করছি, হয়েও হয় না, বহুবার চেষ্টা করেছি, সফলতার দ্বার প্রান্তে পৌঁছেও কেন যেন হাতছাড়া হয়ে যায়। মেয়ে বিবাহ দেব তো বরপক্ষ আসে, দেখে, পছন্দ করে, কিন্তু চলে যাওয়ার পরে আর কোনো খবর নাই, কেন যেন হয়েও হয় না, ভেঙ্গে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর, তার জীবনের সকল কাজকর্মকে সহজ করে দিবেন। তো তাকওয়ার উপকারিতা, এই তাকওয়ার দৌলত অর্জন করার জন্যই কিন্তু সিয়াম সাধনা। তাকওয়ার আর কি উপকারিতা আছে? এক হচ্ছে দুনিয়ার মুক্তি, দুনিয়ার সফলতা, আর এক হচ্ছে আখিরাতের মুক্তি, আখিরাতের সফলতা। তো কোরআনে বলা হয়েছে সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও, যারা তাকওয়া অবলম্বন করবে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, অল্পে তুষ্ট থাকবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কোরআনের দ্ব্যর্থহীন ঘোষণা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে মুক্তি দেব, মুক্তি দেব, নাজাত দেব। আর ওয়ানাদারু যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম, গুনাহগার, তাকওয়া অবলম্বন করবে না, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে না, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তো তাকওয়ার মাধ্যমে দুনিয়ার মুক্তি, তাকওয়ার মাধ্যমে আখিরাতের মুক্তি, আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবি, এই হচ্ছে তাকওয়ার উপকারিতা। তাকওয়ার আরো উপকারিতা আছে। তাকওয়ার কি উপকারিতা? তাকওয়ার উপকারিতার মধ্যে একটি উপকারিতা হচ্ছে সুসংবাদ। কে না চায় সুসংবাদ? যে যে বিষয় নিয়ে কাজ করে সে ওই বিষয়ে সফল হওয়ার জন্য, সে বিষয়ের সুসংবাদ পাওয়ার জন্য বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগির সফলতার সুসংবাদ, আখিরাতের জিন্দেগির সফলতার সুসংবাদ জানো কিসের মধ্যে নিহিত? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনবে, যারা দুনিয়ার জিন্দেগিতে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতেও আখিরাতের জিন্দেগিতেও সুসংবাদ তাদেরই জন্য, সুসংবাদ তাদেরই জন্য। তখন তাকওয়ার আর কি উপকারিতা আছে? হ্যাঁ, তাকওয়ার উপকারিতা আছে। আজ মানুষ মানুষকে ভালোবাসে, প্রত্যেকের ভালোবাসা চায়, সন্তান পিতামাতার ভালোবাসা চায়, পিতামাতা সন্তানের ভালোবাসা চায়, প্রেমিক তার প্রেমাস্পদের ভালোবাসা চায়, প্রেমাস্পদ তার প্রেমিকের ভালোবাসা চায়, ওস্তাদ ছাত্রের ভালোবাসা, ছাত্র ওস্তাদের ভালোবাসা,
একজন আরেকজনের ভালোবাসা চায়, আর ভালোবাসা পাওয়ার জন্য তাকে খুশি করার জন্য যা যা করা দরকার প্রত্যেকেই কিন্তু তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, তুমি তো মাখলুকের ভালোবাসার জন্য কতভাবে নিজেকে সাজাও, কতভাবে নিজেকে নিজে প্রস্তুত করো, কিন্তু তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও তো শুনে রাখো, আমার ভালোবাসা নিহিত তাকওয়ার মধ্যে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীকেই ভালোবাসা। তাহলে তাকওয়ার দৌলতেই মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত আছে। তা আমি যদি মুত্তাকি হতে পারি, আমি নিশ্চিত আমি বলতে পারবো আমার রব আমাকে ভালোবাসে, আমার আল্লাহ আমাকে ভালোবাসে। আজ একজন আরেকজনের সঙ্গ পাওয়ার জন্য কত চেষ্টা, কত মেহনত, কত মুজাহাদা, যে আমি অমুকের সঙ্গ চাই, অমুকের নৈকট্য চাই। একজনের সঙ্গ পাওয়ার জন্য, একজনের নৈকট্য অর্জন করার জন্য যা কিছু করার দরকার তাই আমরা করি। আজ মানুষ দিন বিক্রি করে হলেও, অন্যায়ের পথ অবলম্বন করে হলেও, চাটুকারিতার মাধ্যমে হলেও, অন্যায় পথ অবলম্বন করে হলেও আরেকজনের সঙ্গ পাওয়ার জন্য চেষ্টা করছে। এই হচ্ছে মানুষের দুর্ভাগ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, तमाम কায়নাতের স্রষ্টা আমি, তোমার স্রষ্টা আমি, তোমার পূর্বসূরীদের স্রষ্টা আমি। তুমি তোমার দুই চোখে যা দেখো আর না দেখো সব কিছুর স্রষ্টা আমি। আমি আল্লাহর যদি সঙ্গ পেতে চাও, শুনে রাখো, তাকওয়া অবলম্বন করো। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই আছেন। এই জন্য তাকওয়া অবলম্বনের কোনো বিকল্প নাই। তো তাকওয়া অবলম্বন করতে হলে আপনাকে সিয়াম সাধনা করতে হবে। তা তাকওয়া অবলম্বন, তাকওয়া নামক দৌলত অর্জন করার জন্য রোজা, সিয়াম সাধনার কোনো বিকল্প নেই। এই জন্য প্রত্যেকটা মুমিন যেন মুত্তাকি হয়ে যায়, প্রত্যেকটা মুমিন যেন পরহেজগার হয়ে যায়, প্রত্যেকটা মুমিন যেন তাকওয়ার দৌলত অর্জন করে। ইহজগতের শান্তি এবং পরকালের শান্তি, ইহজগতের সফলতা, পরজগতের সফলতা, ইহজগতের মুক্তি, আখিরাতের মুক্তি, সর্বোপরি আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য যেন পেয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাকে আপনাকে দিয়েছেন। রমজান মাসের সিয়াম সাধনা করার জন্য আহ্বান জানিয়েছেন। আপনাকে আমাকে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা কেমন রোজা? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা এমন একটা আমল যেই আমলের ধারাবাহিকতা তোমাদের পূর্বপুরুষ থেকে এসেছে। পূর্বের নবীদের উপরও রোজা ছিল, পূর্বের নবীদের উম্মতদের উপরও রোজা ছিল। এই রোজা কেন? কারণ এই রোজা অবলম্বন, এই রোজা দেওয়া, রোজার আমল দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেন তুমি তোমার মধ্যে তাকওয়ার নিয়ামত, তাকওয়ার দৌলত তুমি অর্জন করতে পারো, যেন তুমি মুত্তাকি হয়ে যেতে পারো। এই একটা দৌলত যার মধ্যে তোমার দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সঙ্গ নিহিত, এই দৌলত অর্জন করার জন্য আমি রোজা তোমার উপর ফরজ করেছি। তো রোজা তো এসেই গিয়েছে। তা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মুমিন, আখিরাত, প্রত্যেকে আখিরাতে পাড়ি জমাতে হবে। প্রত্যেকেরই আখিরাতের সামানা সংগ্রহ করা দরকার, প্রত্যেকেরই আখিরাতে মুক্তি পাওয়া দরকার, জান্নাতের নিয়ামত প্রত্যেককে অর্জন করা দরকার। এখান থেকে আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাবো, আমরা রমজান মাসে অবশ্যই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সামনে যে রমজান মাস আসতেছে, রমজানের যে চাহিদা, যেভাবে রোজা রাখলে আল্লাহ রোজাকে কবুল করবেন, ওইভাবে আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন।